খাঁটি মুমিন কাকে বলা হয়? আমার হুজুর পাক নবীজি ইবনে মাজাহ শরীফে, মুসনাদ আহমদ শরীফে খাঁটি মুসলমানের সংজ্ঞা দিয়েছেন, আল মুমিনু মান আমিনাহু নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুমিন যেই ব্যক্তির যেই মুমিনের মাধ্যমে সারা জাহানের মানুষের সম্পদ এবং জীবন নিরাপদ। ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুমিন। আল মুমিনু মান আমিনাহু, যার মাধ্যমে নিরাপদ, আমিনাহু নাসু, সারা জাহানের মানুষ নিরাপদ, আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, সারা জাহানের মানুষের সম্পদ এবং জীবন নিরাপদ। যেই ব্যক্তি, যেই মুমিনের কাছে সারা জাহানের মানুষের সম্পদ এবং জান নিরাপদ, ওই ব্যক্তি হচ্ছে খাঁটি মুমিন। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ। তাহলে নিজেকে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, বাংলাদেশের যারা মুসলমান, ইমানদার মুসলমান মুমিন দাবি করছে, তাদের কাছে কি অন্যান্য মানুষরা নিরাপদ কিনা? তাদের কাছে অন্যান্য মানুষের মাজারগুলো নিরাপদ কিনা? অন্যান্য মানুষের মন্দিরগুলো নিরাপদ কিনা? অন্যান্য মানুষের জানমাল নিরাপদ কিনা? তাহলে যদি নিরাপদ না হয়ে থাকে, তাহলে তারা কিভাবে খাঁটি মুসলিম, কিভাবে খাঁটি মুমিন, তারা কিভাবে ইসলাম হেফাজতকারী, কিভাবে তারা কোরআন হেফাজতকারী? আল্লাহ রাসূল আমাদেরকে সত্য বোঝা এবং মানার তৌফিক দান করুক। আর যদি খাঁটি মুমিন, খাঁটি মুসলিম না হয়, তাহলে কিসের মুসলমান, তাহলে কিসের ইমানদার, কিসের ইসলাম রক্ষাকারী, কিসের কোরআন হেফাজতকারী? আমরা যেন খাঁটি মুমিন মুসলিম হতে পারি সেই হাদিস অনুযায়ী, নবীজির পাক জবানের বাণী অনুযায়ী। হ্যাঁ, আমরা কথায় নয়, কাজে নয়, কথায় বড় না হয়ে কাজে প্রমাণ করতে পারি। আল্লাহ রাসূল আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।